একটা ফ্লোর প্ল্যান। এখানে 3টা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা ড্রয়িং রুম, 2টা টয়লেট, একটা কিচেন, একটা সিঁড়ি। তো আমরা যদি দেখি জায়গাটা এইভাবে আছে 37 ফিট, এভাবে আছে 25 ফিট, 925 ফিট স্কোয়ারের ভিতরে একটা পরিবারে যায় যায় প্রয়োজন একদম সব কমপ্লিট এখানে আছে। একদম সব আছে, সব আছে বলতে 3টা বেডরুম আছে, একটা ডাইনিং রুম আছে, একটা ড্রয়িং রুম আছে, 2টা টয়লেট আছে, একটা কিচেন রুম আছে, একটা সিঁড়িঘর আছে। আর কি প্রয়োজন? তো এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 2 ইঞ্চি। আর এই ড্রয়িং রুমটা আছে 12 ফিট প্লাস 8 ফিট। এই ডাইনিং রুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 8 ফিট। আর এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে 7 ফিট প্লাস 4 ফিট। আমরা চাইলে এই টয়লেটটা ওপেন করে রাখতে পারেন। আর এই যে কিচেনটা আছে এটা আছে 10 ফিট 2 ইঞ্চি এমনে, আর এমনে আছে 5 ফিট। এইদিকে আরো 1.5 ফিট জায়গা আপনারা পাইবেন। আর এখানে যে ওপেন টয়লেটটা দেখতেছেন এই টয়লেটটা 5 ফিট প্লাস 5 ফিট। তো এই সিঁড়িঘরটা এখান থেকে সেন্টার আছে 12 ফিট, আর এমনে আছে যায় 7 ফিট সেন্টার টু সেন্টার। তো এখন প্রতিটা ওই ওয়ার্ড স্ল্যাবটা পাইবেন 3 ফিট করি। তবে এই সাইডে দিয়ে ছাদের দিকে সর্বপ্রথম এই সাইডের ল্যান্ডিং এর দিকে এই সাইডে দিয়ে সিঁড়িটা উঠতে হইব। উঠলে এই সাইডে ওয়ার্ড স্ল্যাবটা 3 ফিট, এইদিকে ওয়ার্ড স্ল্যাবটা 3 ফিট 6 ইঞ্চি পাইবেন। কারণটা হইলো এই সাইডের দেওয়ালটা সিঁড়ি প্লাস করা হয়েছে, আর এই সাইডের দেওয়ালটা রুম প্লাস করা হয়েছে, তাহলে এদিকে আরো 6 ইঞ্চি জায়গা বাড়ি গেছে, এই জন্য এখানে 6 ইঞ্চি জায়গা বেশি পাইবেন। তো এখানে সিঁড়িটা 14টা ধাপ দিয়ে মিলানো হয়েছে। এই সিঁড়ির ল্যান্ডিংটা প্রথম ঢালাই দিবেন পিলারের 7 ফিটের মধ্যে যায়, এইভাবে পিলারের 7 ফিটের মধ্যে যায় সিঁড়ির এই সর্বপ্রথম ল্যান্ডিংটা যখন ঢালাই দিবেন, ল্যান্ডিংটা ঢালাই দিবেন 14টা ধাপ দিয়ে সিঁড়িটা মিলাবেন। প্রতিটা ধাপ 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। এবং আমরা তো লিঙ্কটা 7 ফিটের মধ্যে দিই, যত লিঙ্কটা 7 ফিটের মধ্যে থাক দরজা জানালার উপরে দিই, তাই এই সিঁড়ির ল্যান্ডিংটা ডাইরেক্ট 7 ফিটে যায় মিলিয়ে দেবো। এভাবে থাকবো। এখান দিয়ে কিচেনের ভিতরে যেটা ঢুকবো এটা আপনারা তাক হিসেবে ব্যবহার করতে পারবেন, বরাবর মিলিয়ে যাবো সব। তো এই সিঁড়ির ল্যান্ডিংটা 6 ফিটের 7 ফিটে ঢালাই দিবেন ডাইরেক্ট, 14টা ধাপ দিয়ে মিলাবেন। প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। তো অবশ্যই আমি আপনাদেরকে সিঁড়ির হিসাবটা বুঝাতে পারছি। আপনারা যদি না বুঝেন ভিডিওটা বারবার দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। আর এই প্ল্যানটার কলম দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14টা কলমের উপরে এই প্ল্যানটা বানানো হয়েছে। তো এগুলো হলো জানালা, এগুলো জানালা, এগুলো হলো জানালা। আর ঘরে ঢোকার মেইন দরজা হলো এটা। এখান থেকে সর্বপ্রথম ঢুকলে আপনি ডাইনিং রুম পাবেন, ডাইনিং থেকে ড্রয়িং রুম, আবার ডাইনিং থেকে একটা টয়লেট আছে, আবার ডাইনিং থেকে বেডরুম, আবার ডাইনিং থেকে এদিকে আসতে পারবেন। আসলে এদিকে বেডরুম, এদিকে বেডরুম, অ্যাটাচ টয়লেট, কিচেন। তো আমি যেভাবে মাপটা দিছি, যেভাবে দেওয়ালগুলোর দিছি পিলারে কোন কোন সাইডে দেওয়াল যাইব, যদি আপনারা এইভাবে বরাবর রাখেন আর এই মাপটা বরাবর রাখেন, তাহলে অবশ্য এই যে মাপটা ভিতরে ক্লিয়ার মাপ আপনারা বরাবর পাইবেন। আর যদি একটু বড় করেন তাহলে আরো একটু বড় হয়ে যাব, ছোট করলে ছোট হইব। তো যদি আপনারা কেউ এটা দোতলা করতে চান তাহলে অবশ্যই সিঁড়িটা 2 তলার সময় প্রথম তলার সিঁড়িটা এখানে থাকবো, 2 তলার চাইলে 2 তলার ছাদে যাওয়ার জন্য অবশ্যই সিঁড়িটা এখান থেকে চেঞ্জ করতে হইব। তো এটা হয়তো আমি 1 তলা সিস্টেম বানাইছি, 1 তলা হিসাবে বলতেছি। যদি 2 তলা করেন অবশ্য আমাকে বললে আমি সিস্টেমটা করে দিব, কোনো সমস্যা নাই। তো যেহেতু আমি 1 তলা সিস্টেম করছি, 1 তলাতে ভিডিও বানাইতেছি আমি 1 তলায়। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, প্রয়োজনে যেটুকু পারে আমি হেল্প করব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।